হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রবিবারের অলস দুপুরটা আস্তে আস্তে গড়িয়ে বিকেলের দিকে এগোচ্ছে। রোদের তেজটাও অনেকটা নরম হয়ে এসেছে, আর সাথে হালকা ঠান্ডা হাওয়া। এমন আবহাওয়ায় ঘরে বসে থাকা সত্যিই অন্যায়, তাই আজ বেরিয়ে পড়েছি। হাইওয়ে ধরে যাচ্ছি দুর্গাপুর জাংশন মলে। বাইক এগোচ্ছে আর তার সাথে এগোচ্ছে বিকেলের সেই সোনালি আলো। কখনো মেঘের ফাঁক দিয়ে উকি দেওয়া সূর্য, কখনো খোলা আকাশ, আবার কখনো রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা সবুজ। সব মিলিয়ে মনে হচ্ছিল গন্তব্যের চেয়ে এই পথটাই যেন বেশি সুন্দর। আর যেহেতু বর্ষাকাল, তাই একটু আগে হয়ে যাওয়া বৃষ্টির যে ঠান্ডা আবহাওয়াটা, ওটা গায়ে লেগে জার্নিটা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। মাঝখানে একটু রেস্ট নেওয়ার জন্য আমরা দুই বন্ধু মিলে দাঁড়িয়েছিলাম ক্যাফে কফি ডেতে। এখানে একটু বসে রেস্ট করে নেওয়ার পর একটা কোল্ড কফি নিয়ে নিজেদের একটু রিফ্রেশ করে তারপর আবার জার্নি স্টার্ট করলাম। আমরা প্রায় দুর্গাপুর ঢুকেই গেছি। খুব একটা বেশি টাইম লাগেনি, আমাদের বাড়ি থেকে প্রায় 73-74 কিলোমিটার দূর। তো অলমোস্ট 2 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম জাংশন মলে। ঢুকতেই উইকেন্ডের ভিড়টা বেশ ভালোই বোঝা যাচ্ছিল। আমাদের হাতেও বেশি সময় ছিল না, কারণ যেতে আসতেই অনেকটা টাইম লেগে যায় এখান থেকে। তাই প্রথমে ঢুকেই আমরা ফার্স্ট ফ্লোরে চলে গেলাম, যেখান থেকে ভালো ভালো স্টোরসগুলো শুরু হচ্ছে। আগেই শুনে নিয়েছিলাম যে প্যান্টালুন্সে এখন খুব ভালো অফার চলছে, প্রায় 50-60%। তাই প্রথমেই ঢুকেছিলাম প্যান্টালুন্সে। আর স্পাইকারের এই দুটো শার্ট আমার খুব পছন্দ হয়েছিল, কালারগুলো খুব ভাইব্রেন্ট ছিল। আর তার সাথেই টম এন্ড জেরি টি শার্টটাও কিনে নিলাম। আর তারপর চলে গেছিলাম ওয়ান অফ মাই ফেভারিট স্টোর 99 সুপার মার্কেটে। এখানে সব জিনিসের প্রাইসগুলো এতটাই সস্তা ছিল, মানে এটাকে প্রায় সস্তায় পুষ্টিকর খাদ্য টাইপের স্টোর বলা যায়। তো এখান থেকেও কিছু জিনিসপত্র আমার কিনবার ছিলই। গিয়ে দেখলাম বেশ ভালোই অফার টফার চলছে, তো প্রত্যেকটা জিনিস প্রায় বাই ওয়ান গেট ওয়ান অফারে পেয়ে গেলাম। আর মলে যখন এসছি, মোমোসোতে যাব না এটা হতেই পারে না। সে এখানকারই হোক কি বাইরের কোনো স্টেটের মলই হোক, আমি যেখানেই মলে মোমোসো পাই বা মিনিসো পাই সেখানে একবার ঢুকবই। কিন্তু আমার এই দুর্গাপুরের জাংশন মলের মোমোসোর কালেকশনগুলো সত্যি বলতে অতটা চোখে ঠেকেনি। তার কারণ হলো এই মোমোসোটায় আমি ওদের নিজেদের যে বিউটি প্রোডাক্টসগুলো হয়, নিজেদের ব্র্যান্ডের থেকে বেশি অন্য ব্র্যান্ডের দেখছিলাম। সেজন্য হতাশ হয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আর একটুখানি মলে ঘোরাঘুরি শুরু করে দিলাম। হাতে বেশি যদিও টাইম ছিল না, তাও একটু একটু এই উইন্ডো শপিং করবার পর, ঘোরাঘুরির পর আমরা নিচে নেমে চলে এলাম। তাও এর মধ্যে কখন যে 8টা বেজে গেছে খেয়ালই করতে পারিনি। নিচে নেমে পুরো মলটা, রাস্তার আলোর সাজগুলো একদম অন্যরকম লাগছিল। অলমোস্ট 2 বছর পর আবার এই জাংশন মল আসা, আর এই মলের সাথে আমার অনেক ভালো মেমোরিজ জড়িয়ে আছে। তাই বরাবরই জাংশন মল আমার কাছে একটা অন্যরকমই ভালো লাগার জায়গা। বাড়ি থেকে অনেকটা দূরের রাস্তা বলেই আসা হয় না সব সময়, কিন্তু আমার মাঝে মাঝেই খুব মনে হয় জাংশন মল একবার ঘুরে আসি। মলের ভাইবসটা আমার কাছে কিন্তু একদম অন্যরকম। বাইরে এসে আমার রিও ভাইয়ের জন্য আমি প্লাস্টিকের বল খুঁজছিলাম। বাইরে যে দাদাগুলো বেলুন নিয়ে থাকে তাদের কাছে থাকবে বলেই আশা করি, কিন্তু দেখলাম না, সব সফট বল। সেজন্য আর রিওর জন্য কিছু খেলনা নেওয়া হলো না। তাই তাড়াতাড়ি আমরা ডিনারের জন্য ঢুকে পড়লাম ঠেকে। অনেকদিন পর এলাম, আগের যে ইন্টেরিয়ারটা ছিল সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে দেখলাম। আর এই রেস্টুরেন্টের বিরিয়ানি খাওয়ার জন্যই আমার এখানে আসা। কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম ফার্স্টেই চিলি চিকেন ড্রাই নান, এখানে গার্লিক নান ছিল, বিরিয়ানি ছিল আর চিকেন টিক্কা ছিল। বাট আমার এইবারে বিরিয়ানিটা অতটা ভালো লাগেনি। খেতে খেতে দেখলাম প্রায় 8:45 বেজে গেছে আর অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে। সেজন্য এবার গন্তব্য বাড়ির দিকে রওনা দিলাম। রাত্রের হাইওয়ে অতটা সেফ না জেনেই আমরা ট্রাই করেছিলাম যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসার। তো সেই মতন বেরিয়েও ছিলাম, কিন্তু তাতেও লরি চলাচল শুরু হয়ে গেছিলো। আর হাইওয়ের মধ্যে সবথেকে বিরক্তিকর ছিল এই ম্যাটাডোরগুলো, এমনভাবে ওভারটেক করছিল, তো এটা খুব আনসেফ লাগছিল আসার সময়। ছোট্ট একটা সানডে আউটিং, কিন্তু মনটা অনেকটাই রিফ্রেশ হয়ে গেল। সবসময় বড় কোনো ট্রিপের দরকার হয় না, তাই না? মাঝে মাঝে কাছাকাছি কোথাও বেরিয়ে পড়লেও অনেক সুন্দর কিছু মুহূর্ত তৈরি হয়ে যায়। যদি আমার এই মিনি ব্লগের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। আর তোমরা জানিও শেষ কবে এমন একটা উইকেন্ড কাটিয়েছিলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে খুব শিগগির দেখা হবে। ততদিনের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।